বিশ্বের একমাত্র দেশ হিসেবে তারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। এই রেকর্ড এখনো কেউ ছুঁতে পারে। ঘটনাটি আজও মারাকানাজো নামে পরিচিত। 17 বছর বয়সী এক বিস্ময় বালককে 1970 তার নাম। অনেক ফুটবল বিশ্লেষকের মতে 1970 সালে ব্রাজিল দলই ইতিহাসের সেরা জাতীয় দল। পেলে, জার্জিনহো, তোস্তাও এবং রিভিলিনোর মতো তারকাদের নিয়ে গড়া সেই দলপ্রেমীরা স্বাগতম ফুটবল ক্লাসরুমে। একটা প্রশ্ন করি, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল জাতীয় দল কোনটি? উত্তরটা প্রায় সবাই জানে, ব্রাজিল। 5টি বিশ্বকাপ শিরোপা, অসংখ্য কিংবদন্তি ফুটবলার আর এমন এক ফুটবল সংস্কৃতি যা পুরো পৃথিবীকে মুগ্ধ করেছে দশকের পর দশক। কিন্তু মজার ব্যাপার হলো, বিশ্বকাপের সবচেয়ে সফল এই দলটি শেষবার ট্রফি জিতেছে 2002 সালে। এরপর কেটে গেছে প্রায় আড়াই দশক। তাহলে কি 2026 বিশ্বকাপে শেষ হবে সেই অপেক্ষা? আজকের ভিডিওতে আমরা জানব ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস, তাদের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় ব্যর্থতা এবং 2026 বিশ্বকাপে তাদের সম্ভাবনা সম্পর্কে। চলুন শুরু করা যায়। বিশ্বকাপের ইতিহাসে শুরু হয় 1930 সালে, আর সেই প্রথম আসর থেকেই ব্রাজিল বিশ্বকাপের অংশ। বিশ্বের একমাত্র দেশ হিসেবে তারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। এই রেকর্ড এখনো কেউ ছুঁতে পারেনি। তবে শুরুটা খুব একটা সহজ ছিল না। 1950 সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল ছিল শিরোপার খুব কাছাকাছি, কিন্তু ফাইনাল রাউন্ডে উরুগুয়ের কাছে হার তাদের কোটি সমর্থকদের হৃদয় ভেঙে দেয়। এই ঘটনাটি আজও মারাকানাজো নামে পরিচিত। তবে ব্রাজিল খুব দ্রুত ঘুরে দাঁড়ায়। 1958 সালে ফুটবল বিশ্ব প্রথমবারের মতো দেখেছিল মাত্র 17 বছর বয়সী এক বিস্ময় বালককে। তার নাম হলো পেলে। সেই বিশ্বকাপেই ব্রাজিল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। 4 বছর পর 1962 সালে তারা আবারও শিরোপা জিতে নিজেদের আধিপত্য প্রমাণ করে। এরপর আসে 1970। অনেক ফুটবল বিশ্লেষকের মতে 1970 সালে ব্রাজিল দলই ইতিহাসের সেরা জাতীয় দল। পেলে, জার্জিনহো, তোস্তাও এবং রিভিলিনোর মতো তারকাদের নিয়ে গড়া সেই দল ফুটবলকে শিল্পে পরিণত করেছিল। ফাইনালে ইতালিকে 4 গোলে হারিয়ে তারা তৃতীয় বিশ্বকাপ জেতে। এরপর কিছুটা অপেক্ষা, 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল আবারও বিশ্বসেরা হয়। ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে 24 বছরের শিরোপা খরা কাটায় তারা। আর 2002 সালে আসে তাদের সর্বশেষ বিশ্বকাপ জয়। সেই দলের আক্রমণ ভাগে ছিল রোনালদো, রিভালদো এবং রোনালদিনহো। বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ত্রয়ী। ফাইনালে জার্মানিকে হারিয়ে ব্রাজিল 5ম বিশ্বকাপ জিতে নেয়, আর সেই থেকে তাদের জার্সির উপরে জ্বলজ্বল করছে 5টি তারকা। তবে এরপর শুরু হয় অপেক্ষা। 2006, 10, 14, 18 এবং 2022 প্রতিটি বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও তারা সফল হতে পারেননি। বিশেষ করে 2014 সালের ঘটনাটা ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে কষ্টের স্মৃতিগুলোর একটি। নিজেদের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে 7 গোলের সেই হার এখনো ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন। সেই ম্যাচটা দেখে মনে হয়েছিল হাইলাইটস দেখতেছিলাম। যাই হোক, অন্যদিকে 2022 বিশ্বকাপে নেইমারদের নিয়ে গঠিত সেই শক্তিশালী দলও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। এখন প্রশ্ন হচ্ছে, 2026 সালে কি বদলাবে? ব্রাজিল এবার নতুন যুগে প্রবেশ করেছে। দলের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে তার অর্জনের তালিকা এত বড় যে আলাদা একটি ভিডিও বানানো যায়। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ যেখানেই গেছেন সাফল্য পেয়েছেন। এবার তার লক্ষ্য ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন বানানো। দলে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনরিক সহ নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলাররা। তাদের উপরেই নির্ভর করছে ব্রাজিলের ভবিষ্যৎ। বিশ্বকাপ 2026 হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48টি দল অংশ নেবে এই আসরে, আর ব্রাজিল চাইবে এই নতুন যুগের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হতে। কিন্তু কাজটা মোটেও সহজ হবে না, কারণ আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং পর্তুগালের মতো শক্তিশালী দলও শিরোপার দৌড়ে রয়েছে। তবুও ব্রাজিল মানেই আশা, ব্রাজিল মানেই জাদুঘরে ফুটবল,
আর ব্রাজিল মানেই বিশ্বকাপের মঞ্চে বিশেষ কিছু করার ক্ষমতা। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন 2026 বিশ্বকাপ ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপা জিততে পারবে, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি শরীফ হোসেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।